হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। তোমাদেরকে আজ আমি খুবই সুস্বাদু এবং মজাদার একটি চিংড়ি মাছের রেসিপি তৈরি করে দেখাবো। চলো বন্ধুরা, শুরু করা যাক। এখানে আমি মাঝারি সাইজের 5টা চিংড়ি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ গুঁড়ো। এবার লবণ এবং হলুদটা দিয়ে চিংড়িগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার একটা কড়াইতে কিছুটা রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে মেখে রাখা চিংড়িগুলোকে দিয়ে ভেজে নেব। চিংড়িটা খুব বেশি ভাজবো না, হালকা একটা কালার চলে আসলেই আমরা চিংড়িটাকে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছ চিংড়ির মধ্যে হালকা একটা অরেঞ্জ কালার চলে এসেছে। এবার আমরা চিংড়িটাকে নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, যাতে সবার আগে আমার রেসিপির নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। এবার আমি যে তেলের মধ্যে চিংড়িটা ভেজেছি সেই একই তেলের মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচির মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ এবং দারুচিনি। গরম মশলাটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো। এবার সবগুলো উপকরণকে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি গরুর দুধ ব্যবহার করছি। সেই সাথে এখানে কিছুটা পরিমাণ পানিও ব্যবহার করছি। এবার দুধ এবং পানির মিশ্রণটা খুব ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেব, যতক্ষণ পর্যন্ত না চিংড়ি মাছের ঝোলটা পুরোপুরি শুকিয়ে যায়। ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে আরেকটু নেড়ে ছেড়ে গ্যাসটা অফ করে দেব। দেখতেই পাচ্ছ খুব সহজেই এবং অল্প সময়ে খুবই টেস্টি এবং লোভনীয় একটি চিংড়ি মাছের রেসিপি তৈরি হয়ে গেল। তোমরা যদি আমার রেসিপিটি হুবহু ফলো করে তৈরি করো, আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আজ এইটুকুই। আল্লাহ হাফেজ।